আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা লুকমানের চতুর্থ রুকুর শেষ পর্ব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 31 শেষ হচ্ছে। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ। তুমি কি দেখোনি যে নৌযানগুলো আল্লাহর অনুগ্রহে সমুদ্রে চলাচল করে, যাতে তিনি তার কিছু নিদর্শন তোমাদের দেখাতে পারেন। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য অনেক নিদর্শন রয়েছে। অর্থাৎ সাগরে জলজাহাজ চলাচল আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের বহিঃপ্রকাশ এবং তার অধীনস্থ করার ক্ষমতার একটি নমুনা। তিনি পানি ও হাওয়া উভয়কে এক অনুকূল অবস্থায় রাখেন, যাতে সমুদ্রের বুকে জাহাজ চলাচল করতে পারে। তাছাড়া তিনি যদি চান তাহলে হাওয়ার প্রবলতা ও ঢেউয়ের উত্তালে জাহাজ চলাচল অসম্ভব হয়ে যাবে। সেকেন্ড বিষয় হচ্ছে কষ্টে ধৈর্য ধারণকারী এবং সুখ ও খুশির সময় আল্লাহর শুকরকারী ব্যক্তির জন্য এই দৃষ্টান্ত। আল্লাহ বলেন, ওয়াইদা গশিয়াহুম মাউজুন, আর যখন ঢেউ তাদেরকে ছায়ার মতো আচ্ছন্ন করে নেয়, তখন তারা একনিষ্ঠ অবস্থায় আনুগত্য ভরে আল্লাহকে ডাকে। অতঃপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেন, তখন তাদের কেউ কেউ ঈমান ও কুফরির মধ্যপথে থাকে, আর বিশ্বাসঘাতক ও কাফের ব্যক্তি ছাড়া আল্লাহ বলেন কেউ আমার নিদর্শনাবলী অস্বীকার করে না। প্রথম বিষয় হচ্ছে যে অর্থাৎ যখন তাদের জলজাহাজকে মেঘ ও পাহাড়ের মতো ঢেউ এসে ঘিরে নেয় এবং মৃত্যুর পঞ্জা তাদেরকে গ্রাস করে ফেলছে মনে হয়, তখন পৃথিবীর সকল উপাস্য তাদের মন থেকে মুছে যায় এবং একমাত্র আসমানি উপাস্যকে তারা ডাকতে শুরু করে, যিনি প্রকৃত বাস্তব রব। সেকেন্ড বিষয় হচ্ছে অনেকে ঈমান, তাওহীদ ও আনুগত্যের যে অঙ্গীকার সামুদ্রিক তুফানি ঢেউয়ের সময় করেছিল, তার উপর প্রতিষ্ঠিত থাকে, আর তখন ওদের মধ্যে কেউ বিশ্বাসী হয় এবং কেউ অবিশ্বাসী হয়। সম্মানিত সুধী, এমন সংকটময় অবস্থা ও আল্লাহর এমন বৃহৎ নিদর্শন চাক্ষুষ দর্শন করে এবং পরিত্রাণ স্বরূপ আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরেও মানুষ এখনো আল্লাহর পরিপূর্ণ ইবাদত ও আনুগত্য করে না, বরং মধ্যবর্তী পথ অবলম্বন করে। অথচ যে পরিস্থিতির সম্মুখীন সে হয়েছিল, তাতে পরিপূর্ণ ইবাদতে রত হওয়ার কথা ছিল, মধ্যবর্তী ইবাদতে রত হওয়ার কথা নয়। আয়াত 33 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা তাজজি, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা দিতে না পারে এবং মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে। তার মানে হচ্ছে যে উদ্দেশ্যই যে যদি পিতা ছেলেকে বাঁচানোর জন্য তার পরিবর্তে নিজেকে অথবা ছেলে পিতার পরিবর্তে নিজেকে মুক্তিপণ রূপে পেশ করতে চায়, তবুও সেখানে তা অসম্ভব হবে। প্রত্যেক ব্যক্তিকে তার আপন কর্মের ফল ভোগ করতে হবে। যখন পিতা পুত্র একে অপরের কোনো কাজে আসবে না, তখন অন্যান্য আত্মীয়দের আর কি ক্ষমতা, তারা কিভাবে একে অপরের উপকার করতে পারবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতা এবং নূহ আলাইহিস সালাম নিজ ছেলের কি কোনো উপকার করতে পারবেন?
নূহ আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালাম কি নিজ নিজ স্ত্রীর কোনো কাজে আসবেন? কোনো নবী কি কোনো বেঈমান মুশরিক আত্মীয়ের উপকার করতে পারবেন? তাহলে যাদের সাথে কোনো আত্মীয়তাই নেই তারা কিভাবে মুশরিকদের উপকার সাধন করতে পারবে? প্রশ্ন। শেষ আয়াত 34। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তা তিনি জানেন। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সম্যক অবহিত। তো তো এখানে পাঁচটি বস্তুর জ্ঞান সম্পূর্ণভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট থাকা, অর্থাৎ এই জ্ঞান অন্য কারণেই। হাদিসে বর্ণিত হয়েছে গায়েবের চাবিকাঠি হলো পাঁচটি, যা আল্লাহ ছাড়া কেউ জানে না। নাম্বার 1, কিয়ামত কখন হবে। কিয়ামতের নিকটবর্তী কিছু নিদর্শন আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার সঠিক সময় নিশ্চিত রূপে একমাত্র আল্লাহ তাআলাই জানেন, তা কোনো ফেরেশতা জানেন না এবং কোনো প্রেরিত নবীও না। নাম্বার 2, বৃষ্টি কখন কোথায় হবে। মেঘের চিহ্ন অনুকূল হওয়া দেখে আন্দাজে কাজে লাগানো হয়, আন্দাজ লাগানো হয় বা লাগানো যায় যে অমুক এলাকায় বৃষ্টি হতে পারে, কিন্তু এ কথা সকলে জানে যে এই আন্দাজ কখনো সঠিক হয় আবার কখনো ব্যাঠিক। এমনকি আবহাওয়া দপ্তরের প্রচারিত খবর অনেক সময় সঠিক হয় না, যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বৃষ্টি কোথায় কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। নাম্বার 3, মাতৃগর্ভে কি আছে। বিভিন্ন যন্ত্রের সাহায্যে সম্ভবত অসম্পূর্ণ ধারণা পাওয়া যেতে পারে যে তা ছেলে না মেয়ে, কিন্তু মাতৃগর্ভের এই বাচ্চা সৎ না অসৎ, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, পূর্ণ না অপূর্ণ, বিকলাঙ্গ না অবিকলাঙ্গ, সুশ্রী না কুশ্রী হবে ইত্যাদি বিষয়ক জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নাম্বার 4, মানুষ আগামীকাল কি করবে, তা দিনই হোক বা পার্থিব বিষয় হোক, কেউ আগামীকালের বিষয়ে জ্ঞান রাখে না যে আগামীকাল পর্যন্ত তার জীবন থাকবে কিনা, আর যদি থাকে তাহলে সে তাতে কি আমল করবে। নাম্বার 5, মৃত্যু কোথায় হবে, ঘরে না বাইরে, স্বদেশে না বিদেশে, যুবক অবস্থায় না বৃদ্ধ অবস্থায়, নিজের আশা ও চাহিদা পূর্ণ হওয়ার পর নাকি তার পূর্বে, এসব কেউ জানে না। এটা জানে একমাত্র মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন।